কি হয়েছে? তোমাকে ডাকিনি। কে? চলো চলো চলো, হ্যাঁ চলো 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 চলো। এ কিন্তু খাবে না ওখানে, ওই যে ওখানে দিয়েছি না, হাতে খাবে আমাদের ঘরে। দেখবে খেলো না তো, এবার দেখো ওখানে খেলো না, দেখো না না, ও এখানে খাবে, ও কারোর সাথে খাবে না। ও যেহেতু ছোট থেকে আমাদের ঘরে খেয়ে একা খেয়ে খেয়ে অভ্যাস, ওকে একা দিতে হলে, ও একা দিলেও খাবে না, তো কারোর সাথে দিলেও খাবে না। এত ফ্যাচাং, দেখতে হবে না বিড়ালটাকার। চলো, গুড মর্নিং গুড মর্নিং। আমি একটু চা খাবো, দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে সমস্ত কিছু ক্লিন করে। আমি এসছি এখন চা খেতে। চলো, পরে তোমাদের সামনে আসছি। আমাদের বাবান দিদি কিন্তু এখনো ওঠেনি, 7টা বাজে। বাবান, ও বাবান, উঠে পড়ো, উঠে পড়ো। এত ঠান্ডা হঠাৎ করে ব্যাক করেছে, মানুষের নিয়ে নেওয়া খুব কষ্ট হয়ে গেছে। ঠান্ডাটাকে হট করে ঠান্ডা দিয়েছে না এত। আমাদের কাদের বাড়িতে এরকম বাচ্চা আছে আমার মতো? এই বাচ্চাটা ক্লাস 7-এ পড়ে। হ্যাঁ, এই বাচ্চাটা সাজগোজের কোনো জিনিস কেনার কোনো মাথা ব্যথা নেই। শুধু কি কিনবে জানো? এই যে কালকে এটা কিনে নিয়ে এসছে বাবাকে জোর জবস্তি। কি এটা বলো? ব্লু গান। ও গ্লু গান, ঠিক আছে। এই যে দেখছো পেছনেটা, এটা একটা আঠা, হ্যাঁ, জেল টাইপের বেরোবে। এটা গরম হচ্ছে, যেমন ইলেকট্রিকের কাজ করে না তাতালের মতো, সেই জিনিস হচ্ছে এইটা। এই যে এটা দিয়ে এই সামনে দিয়ে জেল টাইপের বেরোবে। গরম করেছিস কালকে? হ্যাঁ, গরম আছে, হয়ে গেছে, হচ্ছে। ও আচ্ছা, গরম হচ্ছে। দিয়ে ওটা দিয়ে এখন, আগে হতো এইগুলো দিয়ে কাজ, এই যে এগুলো দিয়ে কাজ চলতো, এখন ওটা বাদ দিয়ে এই যে কালকে বাপ আর মেয়ে মিলে এই যে এরকম টাইপের প্লাস্টিক টাইপের আটাটা বসে বসে এই কাজ করেছে। এই যে কি আটা আটকাবে ও। এবার আমার চিন্তা হচ্ছে আমার ঘরের সব কিছু না ও আটকে দেয়। ওর মাথার বুদ্ধি জানো, ও কখন কি করে ওর নিজেও জানে না। ঘরে ধর আমি থাকবো না, ব্যাস এদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি চা খাবো, খেয়ে উঠতে পারি। একটু লেট হয়ে গেল তাই, নাহলে দেখার জন্য, যেটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি করলাম, সেটা হচ্ছে দেখো পশু পাখিদেরও মানে সিস্টেমটা। তাই দেখি, আমি রোজ দেখি ভলু যখন উল্লু দেয়, ভলুর ঠাকুরকে ডাকার সিস্টেমটা দেখি। ও দেখে নিলে আমি ক্যামেরা করছি, নাহলে এই কাশি বাজালেও না ও কিন্তু আও আও করতেই থাকে। ওই যে এত ভালো লাগে যে ভগবানকে ও ডাকে কিভাবে, দেখো। এটা ভাবি রোজই শেয়ার করা হয়ে ওঠে না। এক শ্রেণী মানুষ বলে ভগবান বলে কিছু নেই, তাহলে দেখো এই পশুটাও কিন্তু মানে ভগবান বলে অবশ্যই কিছু না কিছু আছে। সে কথায় আছে না, লাগলে তাক না লাগলে তুক। রক্ত গরম থাকলে তখন অনেক কিছু মনে হয়, একে দরকার নেই, ওকে দরকার নেই, এ বলে কিছু নেই, ও বলে কিছু নেই। এটাই দেখালাম তোমাদেরকে। তো চলো, আমি এখনো পর্যন্ত আসার টাইম পাইনি, কারণ হচ্ছে আমি আজকে রান্না করে পারছি না। সকালবেলা হচ্ছে বাবানে ভাত ফ্রাই হচ্ছে এখানে, আর করেছি মাছের ঝোল, কারণ সেরকম তরকারি কিছু নেই খাবে যে। তো বাবান বললো মা আমাকে মাছের ঝোল করে দাও, যে মাছের ঝোল দিয়ে আমি ভাত খাবো, স্কুলে যাবে যে। এই ভাত বসিয়েছি, ভাত ভাজা টাইপের, আর এই যে এখানে মাছের ঝোল করে রেখেছি বাপ আর মেরে। যে এখনও ধোঁয়া উঠছে। ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো হয়, কারণ তোমাদের দাদাভাই একদম গরম জিনিস পছন্দ করেন না। ওর যদিও খাওয়া বারণ, ডাক্তার বারণ করেছে। আর এখানে আটা রাখা আছে, আটা মেখে রুটি করব, ঠিক আছে। ওর জন্য সামনে আসতে পারছি না, দাঁড়াও। মর্নিং, গুড মর্নিং, আরও একবার গুড মর্নিং।
নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করেছি অনেকক্ষণ আগে, বাট তোমাদের সামনে আসতে পারিনি। কি করব, একা হাতে তোমরা জানো বাবানকে স্টাডি করানো, বাবানকে রেডি করানো, বাবানকে খাওয়ানো, বাবানের বাবাকে দেওয়া, সবটাই আমার একা হাতে হ্যান্ডেল করতে হয়। ওই জন্য ক্যামেরা নিজে সামনে আসবো সেটা সময় হয়ে ওঠে না। তাও দেখো না, নিজের খাবারটা এখনো রেডি করে উঠতে পারিনি, কারণ ওদেরটা অল্প অল্প যেহেতু ওদেরটা করে করে পাঠিয়ে দিয়ে ওদেরকে ছেড়ে দিলাম, এবার আমারটা হবে। এখনো একজন বাকি আছে, আরো একজন বাকি আছে, সেটা হচ্ছে ভলুকে। তো চলো, যে যে প্রান্ত থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কেটে কুটে যাচ্ছে। কারণ বাবান স্কুলে গেলেই হলুদ ধারণা এবার আমার খাওয়ারটাই। তো যেটা হয়ে থাকে মানুষের হয় না, যেরকম অভ্যাসের দাস, আমার পশু পাখিরও তাই হয়ে যায়। তো বাবান স্কুলে গেলে ভুলুর একটা ধারণা, এবার হচ্ছে আমার খাওয়ারটাই। তো আমিও সেই কাজটাই করি, কারণ পেটের জ্বালা বড় জ্বালা। তো চলো আমি বাবান বলছি ভুলুকে খেতে দিয়ে আসি, তারপর আমার খাবার রেডি করব। আমি প্রত্যেক দিন সকালবেলা ধুয়ে দিই, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। কারণ হচ্ছে একটাই, ভুলুকে কাগজে না আগে খেতে দিতাম, জানো তো। কাগজে খেতে দিলে কি হয়, ভুলু যখন খায় ওরা তো জিভ দিয়ে চেটে চেটে খায়। তো কি হয়, খাবারটা পুরো একদম ওই কাগজের সাথেই উঠে চলে যায় ওর পেটে। তো তারপর থেকে আর দিতাম না, বন্ধই করে দিচ্ছি। তারপরে ধরো আমাদের অনুষ্ঠান পারপাস হলে থার্মোকলের থালাগুলো যে হয় তাতে দিতাম। তো তাতে কি হয়, উড়ে উড়ে অন্যের জমিতে যায়। এসে বুঝতেই পারছি জায়গাটা কতটা পরিষ্কার। প্রত্যেক দিনই ধুয়ে দেওয়া হয় ভুলুকে খেতে দেওয়ার আগে। ভুলুকে তো একবার না, মানে আমরা যতবার খাই ভুলুকেও ততবার আমরা খেতে দিই। আমি মনে করি না বিশাল কিছু করি, এটা আমার মনে হয় ভগবান ওর জন্য খাবার আমার বাড়িতে মেপে রেখেছে, তাই ও খায়। আমি ওকে খাবার দাবার কেউ না, এটা আমার পার্সোনালি মনে হয়। সবটাই উপরওয়ালার হাত। তো চলো ওকে খেতে দিই, ওই জায়গাটা ধুয়েই দিই। তো আমি ওকে দেখে যা বুঝেছিলাম যে ওতে কাগজে খেতে দিলে ক্ষতি হয়, তারপর থার্মোকলের কাগজ তো আমাদের ঘরে সবসময় থাকে না, তো সেজন্য হয়েও ওঠে না। ওই যে মাছের ঝোলটা যে করেছিলাম ওদেরকে সবাইকে দিয়ে অর্ধেকটা ওর জন্য রেখে দিয়েছি, ওকে দিয়ে দেবো। জলের জন্য না আলাদা করে বাসনও রাখা আছে। এবার দেখো, একটা থালা দিলে দেওয়া যেতেই পারে, কিন্তু রোজ রোজ পরিষ্কার না করলে থালাটা বিশেষ করে ওতে পোকা পড়বে, ওটা মনে হয় আরও ক্ষতিকারক। ওর থেকে আমি যে ধুয়ে দিই ওটাতেও পরিষ্কার হয়ে যায়। শুধু যে ভুলুর খাওয়ার জায়গা তা কিন্তু না, আমার যে চেম্বারটা আছে যেখানে বিড়ালকে খেতে দিই সেখানেও আমি ধুয়ে দিই, জানো তো। এটা বড় কিছু না, পরিষ্কার নিজে যেমন খেতে ভালোবাসি, পরিষ্কার যেমন নিজে থাকতে ভালোবাসি, কাউকে দুটো খাবার দিয়ে মনে করি না বিশাল কিছু করছি। দেখো ভুলু আমাকে শুধু দেখবো, উঠে চলে আসবে, বললো এই দেখো একটা ডাক দেবো, চলে আসো। সেরকমই ওই চেম্বারটা রেগুলার, ওই যে দেখছো আমার ওখানে প্রত্যেক দিন আমি স্নান করার টাইমে ধুয়ে দিই। তো এগুলো আর কি বলো তো, এই সব কিছু আর ছোটোখাটো শেয়ার করা হয় না। এই চলো আসো, হ্যাঁ এরকম ধুই দিয়ে, এটাতে কী বলো তো, ও খেয়ে শান্তি, আমার নিজের কাছেও শান্তি, কাগজ টাগজ পেটে যায়। ম্যাডাম আপনি খাবেন না, সারা দিলে দেখলে ম্যাডাম, হ্যাঁ চলো আসো খাবো। সবাইকে খাইয়ে এবার নিজে খাবো, 1 কাপ হরলিক্স 2টো রুটি, ব্যাস। এটা খেয়ে যাব ঘরের কাজ যেগুলো আছে, কাচাকুচি ধোয়া পাগলা যেগুলো আছে করে স্নান করে যাবো পুজো দিতে। কারণ গোপাল সেবা দিয়ে দিয়েছে, গেটটা দিয়ে দিই, নাহলে দাঁড়াস চন্দ্রবোড়া, তখন দেখা যাবে আমি ঘরে নেই ওরা ঢুকে বসে আছে। মানে গেটটা খোলা থাকলে তাই হয়, যদিও ভুলু আছে দেখে এখন হচ্ছে না, বাট যখন ভুলু ছিল না দরজা খোলা রাখা মানে বহুবার হয়েছে এরকম আমার ঘরে সাপ ঢুকে গেছে। তো ওর জন্যেই সেই ভয়টা থেকে গেছে। এখন তো মোটামুটি সাপ, ভুলু বোধহয় এত গন্ধ পায়, ও সাপ জঙ্গলে থাকলেও চিৎকার করা শুরু করে দেয়। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। না টিফিন করে চলে এসছি এবার ঠাকুর ঘরে কাজ সারতে। ঠাকুরটা তুলবো করে সরস্বতী ঠাকুরটা তোলায় আর হচ্ছে না। তোমাদের দাদাভাই ফুল টুল এনে দিয়েছে সোমবার, হর হর মহাদেব। তো চলো, এই যে জলটা দেখছো ঠাকুরের বাসি জল, এটা আবার চলে যাবে ভলুর ডিপার্টমেন্টে। মানে ওই ভলু যে জল খায় আমি একটা আলাদা করে জায়গায় রেখে দিয়েছি জল, কারণ এখন এই সময়টা কি হয়, মাঠঘাট সব শুকিয়ে যায়, পাখি বলো পশু পাখি এরা জল পাবে কোথা দিত। ওর জন্য এটা পরিষ্কার করি, এই হাঁড়িটা আমি প্রত্যেক দিন চান করার আগে পরিষ্কার টরিষ্কার করে আবার নতুন করে জল দিয়ে দিই।
আর ভলু যে জায়গাটা খায় তোমাদের সাথে এর আগে যে শেয়ার করলাম, এই জায়গাটা আবার ধুয়ে দিই। দেখো, কারণ হচ্ছে একবার না, এটা আমি বলি না 3-4 সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, বলি না সবসময় তো ক্যামেরা নিয়ে ঘোরা যায় না ওইভাবে। ভলু দাদা এই যে খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে, ডাক দিচ্ছি, দেখো মাথা তুলে লেজ নাড়াচ্ছে। আর পাড়ায় ঢোকার কারোর জো নেই, জানো না, এত বিরক্ত করে মারে। তো চলো ঠাকুর ঘরের কাজগুলো সারতে এসেছি, কারণ সোমবার পুজো দেবো। আর এই সরস্বতী ঠাকুরটা তোমাদের দাদাভাই কবে বাংকারের ওপর তুলবে আমিও একটু দেখি, সময় আর হয় না। কাজ সকালবেলা এক প্রস্তর করেছি, তারপরে টিফিন হয়েছে, রান্না হয়েছে, আবার রান্না হবে। সমস্ত গুছিয়ে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে এখন যাবো ঠাকুর দিতে। ঠাকুর দিয়ে এসে তারপরে রান্না বসো। আজকে শুধু একটা কাজের থেকে আমি ছুটি পেয়েছি, জানো তো, সেই কাজটা হচ্ছে খুব জনপ্রিয় ভাইটাল একটা কাজ। জামা কাপড়গুলো আজকে কাচিনি, কারণ হচ্ছে একটাই সার্ফ নেই আমার কাছে, সার্ফের জন্য আমি আর কাচতে পারলাম না। এছাড়া বাদ বাকি সমস্ত কিছু হয়ে গেছে। কল, পায়খানা, বাথরুম সব ঝাড় ঠাড় দিয়ে স্নান টান করে পয় পরিষ্কার হয়ে এবার যাবো শিবশম্ভুর পুজো দেবো, তারপরে রান্না। সকালবেলা এক বস্তু রান্না করছিলাম, মাছের ঝোল, রুটি, ভাত ভাজা সব দেখেছো, খেয়েছে, টিফিনে নিয়ে গেছে। এখন আবার হবে ভাত, শুক্তো, মানে এগুলো হচ্ছে কনফার্ম, ভাত হবে, শুক্তো হবে, আর মাছের তেল একটুখানি রেখে দিয়েছি, ওটা আলু বেগুন দিয়ে একটু করবো। এই কটা জিনিস পুরো একদম হবেই, তারপরেরটা কী হবে জানি না। তো চলো আগে শিবশম্ভুর পুজোটা দিয়ে আসি। পুজোর ঘরে এসে ভোলে বাবাকে সাজানো কমপ্লিট। হর হর মহাদেব। আজকে বেলপাতাগুলো বেশ বড় বড় ছিল, ভোলে বাবাকে দিয়েও ভীষণ মজা পেয়েছি। সেজে গুজে বসে আছে, ঠাকুর সাজানো কমপ্লিট, শুধু বাটা দেবো, বাটা দিলেই হয়ে যাবে। কারণ সাজাতে না প্রচুর সময় লাগে, জানো না, পরিচর্যা। তোমরা সবাই বলো আমার ঠাকুর ঘরটা তোমাদের ভীষণ ভালো লাগে, আমারও শুনতে খুব ভালো লাগে, বাট পরিষ্কার যখন করতে হয় না গো, প্রচুর খাটনি হয়ে যায়। তখন মনে হয় কি এত ঠাকুর বোধহয় না পাতলেই ভালো হতো, এরকম। সেই সাপের উৎপাতে দেখো আবার সে ভলু চেঁচাচ্ছে, কত বড় মোটা সেই চন্দ্রমোড়া সাপটা। এটা কিন্তু আমি যে তোমাদেরকে দেখাই তোমরা ভাবো হয়তো একটা না গো, এরকম 4-5টা রয়েছে ঘোরে শুধু। এই সাপ আমি এখানে এর আগে যখন বাড়ি করেছি তখন ছিল না, এখানে সাথে আর একটা দিদিভাই ছিল, সেও দেখাচ্ছিল, ওই দেখো যাচ্ছে বে। তা পাশে আরেকজন ছিল, সে বলছে তোলো তোলো, ক্যামেরা করা হয়নি। আমার ক্যামেরা করা আছে, এর ভেতরে অনেকবার তোলা হয়ে গেছে। বলছে এ জানো কয়েক দিনের মধ্যে পুরো ছড়িয়ে দেবে বাচ্চা দিয়ে। আর কি করা যাবে, এটা তো কারোর হাত না যে বললাম আর তুলে ফেললাম। দেখো না, ওই সাপ দেখতে কি চক করে একটু লেট হয়ে গেল, ঠাকুর দেওয়া কমপ্লিট হলো আজকের মতো সোমবারে। অবশ্য আমার 3 বেলা পুজো পড়ে, সকাল, দুপুর, রাত। তো এবার রান্না বসাতে হবে, তাড়াতাড়ি করছি। না শুধু ঠাকুর নিয়ে থাকলে তো হবে না, বাড়ির ঠাকুর আবার রুষ্ট হয়ে যাবে। এই ঠাকুররা একটু লেট হলে কি কোনো চাপ নেই, কিন্তু বাড়ির ঠাকুররা আবার টাইমে, নাহলে আবার রুষ্ট হয়ে যান। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তারপরে দেখলাম যে না, ভয়েস দিতেই হবে, পাশে হরি কীর্তন হচ্ছে এখন আমাদের এখানে খুব। খাইছে মনে হয় কিছু, পেট লোড নড়াচড়াও করতে পারছে না, ওই জন্য তাড়াতাড়ি যেতেও পারছে না। এই দাঁড়া না, দাঁড়া চিল্লাস, তোর বিশ্বাস থাকলে আর কিছু আসতে হবে। হ্যাঁ, এ তো ঢিকিয়ে ওঠে এর বিষ। ঢিকি থেকেও তো তোমার কিডনি আগে নষ্ট, সব নষ্ট করে দেবে। কিডনি হলো না চন্দ্রগড়া। সনদটা থাকলে কিন্তু মেরে দিতে, জানো তো। হ্যাঁ, সনদের আগে একটা মারলো না। হ্যাঁ, সনদটা থাকলে মেরে দেবে একদম। উঠে চলে যা, পাঁচিল বেয়ে চলে যা। জিপটা দেখেছো, লক করছে। সাহস তো, ফসফস করতে দেখেছো আওয়াজ? তুমি পেট দেখো, খেয়ে যাস কি, ও দেখো ফসফস করতে দেখো। ও চিল্লাচ্ছ, যেতে পারছে না, ও চিল্লাবে তো।
আমি সাপটা দেখছিলাম, এবার দেখতে দেখতে আমাদের পাশে এসে বলি না রানুদি এসছে, এবার আমি আর রানুদি দেখছি, সাথে আরো পাড়ার লোকজন চলে এসছে। সবারই একটা কথা, কি বড় সাপ, বাবারে বাবারা, সবাই ভয় পেয়ে যাচ্ছে, আর ও কাদার মধ্যে ঢুকে গেছে সাপটা, ওই নিয়ে সবাই দেখছিল। অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে, তো তোমাদের লাঞ্চ কমপ্লিট হলো? আমার লাঞ্চ কমপ্লিট হয়েছে, রেডি করেছি, বাট ওটা কমপ্লিট হয়নি এখন। তো চলো আজকে আমি কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করবি চট করে, চলো দেখে নি। ভাত তো দেখতেই পাচ্ছ, ওটা দেখালাম না, এই যে করেছি একটু শুক্তো। ওই বাপরে বাটিটা খুব গরম, করেছি শুক্তো সজনে ডাঁটা সব দিয়ে। আচ্ছা, আর করেছি একটুখানি মাছের তেল, দাদাভাই নিয়ে এসেছিল, তো আমরা খাওয়া টোটালটা বন্ধই করে দিয়েছি। তেল বললো যখন বড় মুখ করে একটু করো, তাই এইটুকুই করেছি একবেলা, এই বেলার মতোই মাছের তেল শুক্তো, আর করেছি ভোলা মাছের ঝাল। ঝাল তো না, ঝোল। এই যে ভোলা মাছ ভেজে রেখে দিয়েছি, আর এখানে এই যে সবুজ বৃন্দাবন হয়ে একদম, কেন লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, ঠিক আছে। তো চলো, মাছের ঝোলটা হলে হয়ে যাবে। দাদাভাই চলে এসছে, আমারও খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে, খাবো, জোর খিদে পেয়েছে, সাথে বুলি। 4টে থেকে, মানে ভোর 4টে থেকে শুরু করেছি, এখন বাজতে যায় 5টা 5। এখনো হাত দুটো আমার এরকম হয়নি, যে হাত দুটো এখনো হয়নি, এখনো বাইরে জামা কাপড় তোলা বাকি। দেখা যাবে কি, দাঁড়াও দেখছি, যেহেতু বাইরের আলোটা কম হয়েছে আর এখানে ঘরের আলোটা বেশি, ওই জন্য ফোকাস। তার মধ্যে দিয়ে বাবান চলে এসছে। বাবান আমাকে এসে রোজ বলবে, আমি যখন স্কুলে যাই তখন তোমার কাজ অর্ধেক হয়ে যায়, আমি স্কুল থেকে এসেও দেখি তুমি কাজ করছো। সবাই রেস্ট করো, তুমি রেস্ট করতে পারো না মা? আমি ঠিক বলেছিস, সবাই রেস্ট করে, আমার আর রেস্ট এই জীবনে হবে না। তো চলো, ও স্কুল থেকে এসছে, ওকে আর ভাত দিলাম না, কারণ ও তো যাওয়ার সময় ভাত খেয়ে যায়, আর এমনিতেও আমি ওকে চেষ্টা করি ভাতটা কম দেওয়ার, কারণ ওর তো একদম ওর বাবাকে পুরো আষ্টে পিষ্টে নিয়েছে, ওর বাবার কোনো কিছুও ফেলেনি। ওই ফ্যাটের ধাপটা ওর বাবার মতনই ও পাবে, যতই যাই হোক। ওর মাও রোগা না, কিন্তু ওর বাবার শরীরে হাজারো সমস্যা, তো ওর জন্য আমি না করে ভাতটা অ্যাভয়েডই করি। ওই যে একটু ম্যাগি করে দিলাম, যেহেতু ওর প্রাইভেট আছে, ও খেয়ে পড়তে যাবে। তো চলো, আর বাইরের জামা কাপড়গুলো তুলে আনি, তারপর এই যে এতগুলো বাসন, মানে গোছাচ্ছি, এত ভুর হচ্ছে গোছাচ্ছি, আবার সে রান্না করলাম, সমস্ত কিছু ওদের সাথে শেয়ার করেছি। এখন এবার জামা কাপড় তুলবো, সন্ধে দেবো, ওকে প্রাইভেটে থেকে আনতে যাব। নাইবা করলাম এরকম সংসার, আর নাইবা থাকলো এরকম জীবন, কি যে আছে কে জানে ঘন্টার মাথায় জীবনে। কি দেখে তাক করছো বুঝতে পারবে? বাবান কেক খাচ্ছে, ওইটা দেখেও তাক করছে, একটু ঘোগলে ঘুগুলি খুগুলি খুগুলি দিয়েছে কিন্তু বাবান, তারপর তাক করে রয়েছে। গুড ইভিনিং, তোমাদের সাথে আর সারা সন্ধে শেয়ার করতে পারিনি, সন্ধ্যাবাতি দিয়ে বাবানকে নিয়ে এই ঢুকলাম। এখন একটু চা খাবো, বুঝলে, দাদা ভাইকে চা করে দিয়ে এসেছি দোকানে, এবার আমি একটু খাবো। চা খাইনি, দাদা ভাইয়ের জন্য চা করে দোকানে দিয়ে আসি, যেহেতু ওই পথেই আনতে যাই, বাবানকে দিয়ে আসি। মানুষরা বসে থাকে তো রাস্তার উপরে, খারাপও লাগে, তাই একটু করে দিয়ে আসি। ঠান্ডাটা এখন নেই, আর সুগারের রুগী তো একটু হালকা কিছু খেলে ওরও ভালো লাগে, আর একটু খেতেও ভালোবাসে, তাই 2টো ক্রিম কেক আর বিস্কুট আর একটু লিকার চা খায়ও, আদা দিয়ে একটু চা করে দিয়ে আসি, ফ্লাক্সে করে দিয়ে আসি। তাহলে আসার সময় দিয়েছে, তুমি চা খেয়েছো? বলছে হ্যাঁ, তৃপ্তি করে চা খেয়েছো, চাটা একটু বেশি হচ্ছে, বলছে তৃপ্তি করে চা খেয়েছি। চলো আমি একটু চা খেয়ে নিই, তারপর বাবানকে রেডি করলাম। কালকে বাবানের পড়া আছে, পড়া কিছু রেডি করলাম, নিজের ফোনের কাজ করলাম, দিয়ে এখন আবার কি করলাম, দাদাভাইয়ের জন্য রাতে রান্না হচ্ছে, বলেছিলাম না দাদাভাইয়ের জন্য কিছু রাতে করতে হবে, না দাদাভাই খেতে পারবো না। এই যে বেগুন ভাজা আর রুটি, তাহলে কবেলা রান্না হলো, সকাল দুপুর সন্ধে হলো, আবার রাতে রান্না হচ্ছে, বললাম। তোমরা আগের সময় বলো না যে দিদি তুমি এত কাজ করো কি করে? আমি করি, আমাকে করতে হয়, না হলে নিজেকেই সমস্যা দাঁড়াতে হবে। কারণ তোমাদের দাদাভাই তো বাসি বা বলো বা বেশি রিচ,
খেতে পারে না, কি করা যাবে, অল্প অল্প করে বারে বার বিভিন্ন রকম করে রান্না করে দিতে হয়। এখন মাছের ঝোল কিন্তু আছে, কিন্তু ওই যে রুটি খাবে একটু হালকা করে অল্প করে তেল দিয়ে ভেজে দিচ্ছি। তো চলো নীলিমাদি জার্নি, আবার ভোরবেলা উঠতেও হবে, কাজ করতেও হবে, সবই করতে হবে, এটারই নাম জীবন। তো চলো তোমরা সবাই বলো তো নীলিমাদি তুমি এত কাজ করো কি করে? কি করব, করতে তো হবে। আমি যদি বলি আর পারছি না, শুনছে কে? আর কার উপরই বা ভরসা করবো? আর তো কেউ নেই। এই এখন ছোট মেয়েটা আছে, তবু এক গ্লাস জল চাইলে পায়। আগে ছিল বড়টা, বিয়ে হয়ে গেছে, দাঁড় করিয়ে দিয়েছি, যেতেই হবে। স্বামীর সংসার হচ্ছে মেয়েদের আসল জায়গা। বড়জনকে করেছি, চাকরি বাকরি করছে, সংসার করছে, সবই করছে। ছোটজনকেও তৈরি করছি, এখন তবে এক গ্লাস জল চাইলে পাই। এরপর আবার সেটাও বন্ধ হবে, কারণ সেও বড় হবে, সেও স্বামীর ঘর করবে, সেও যাবে, পড়ে থাকবো আমরা দুজন। তখন তোমার দাদাকে বললো, তোমার দাদা আমাকে ঠেলবো, আর আমি তোমাদের দাদাভাইকে, তোমার দাদাভাই আমাকে বলবো, আমি তোমাদের দাদাভাইকে ঠেলবো। এই এটার নামই তো জীবন, তাই না? এটার মধ্যেও টুইস্ট আছে। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। জীবনটাকে জটিল করো না, জীবনটা জটিল হয়ে গেলে না বাঁচার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। সবসময় হাসি খুশি থাকো। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে, সমস্যাটাকে ওভারকাম করে হাসি মুখে চলতে হবে। দুঃখ নয় নাইবা প্রকাশ করলাম, তাই সবার মধ্যে কষ্ট আছে, কার মধ্যে নেই? কেউ বলতে পারে, কেউ বলতে পারে না।